কইও রে ভ্রমরে বহু ছাইয়া আমার কইও বহু ছাইয়া আমি রাধা মোরা যামু কৃষ্ণহারা হইয়া রে ভ্রমণ ভ্রমণ গিয়া শ্রীকৃষ্ণ বেড়ালে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে গমন করেছি। ওখানে থাকলে বেরোচ্ছি খুব শীতকাল ঠান্ডা ঠান্ডা পাশাপাশি খেলা দেখা। এখন আমরা আছি বর্তমানে চান্দাবন আগে সুন্দরবন সিন্দিস্টান ছিল জায়গায়। তো ধীরে ধীরে এখন বারাগুলার দিকে রওনা দিচ্ছি। তো এখন আমাদের মেন পাড়াপাড়া স্টাইলের দিকে লক্ষ্য যেটা জামসু বেলুট। তো তারটা মাঝে পাড়া থেকে শুরু করলাম। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ আমাদের এই গ্রাম। পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী অনেক পুরনো বলতে গেলে অনেক ডাক্তার জলিল বিশ্ববিদ্যালয় প্রাইমারি অনেক পুরনো। তো এখন আমরা অনেক আগে যে স্কুলে পড়ালেখা করতাম আর কি, সেই স্কুলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডাক্তার জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, এটা কালিয়াপুর গাজীপুরে অবস্থিত আর কি। তো সেই ছোটোবেলা থেকে দেখতেছি আমাদের এইদিকে অনেক সুন্দর পুকুর, কালপাড়, মনোরম পরিবেশ, গোসাপড়া। আর গোসাপড়া তো আমাদের মানে শিক্ষিতর দিকে বলতে গেলে স্ট্যান্ডার্ড শিক্ষিত প্লাস ভদ্র সব বিষয়ে বলতে গেলে অনেক সুন্দর, অনেক ভদ্র একটা গ্রাম আর কি। পাশাপাশি গ্রাম হচ্ছে সামনে চৌধুরী টেক, তারপরে সামনে জালসুকা স্ট্যান্ড, তারপরে জালসুকা মাদ্রাসা বন্দরবাড়ি প্রাইমারি স্কুল। এখন আমরা গোসাপড়া স্কুলের এরিয়া ছেড়ে প্রায় চৌধুরী টেকের জায়গাটা সেদিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি আর কি। রাস্তায় কিছু মেরামতের কাজ চলে আবার শীতকাল যেহেতু খেজুরের রস গুড় বানানোর প্রচেষ্টা। তো যাচ্ছি, তো বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের কাছাকাছি। মনটা ভালো ছিল না সকাল থেকে, দুপুর থেকেই প্লাস বিকেলেই। তারপরে জানি কেমন লাগলো না, সব কিছুর পাশাপাশি মন খারাপের পাশাপাশি একটু বেরোই কেন হয়তো বা ভালো লাগবে আর কি। এই জন্য আর কি ঘুরতে বের হওয়ার যাই হোক। তো এখন আমরা দেখতে পাচ্ছি চাকরাবাদের ভ্যানের ভিতরে বাবু আমরা গাড়িটা অফ করে যাচ্ছি, গাড়ি থেকে দেখা যাচ্ছে আবার সেই একই রকম। তো এখন আমরা চৌধুরী থেকে যে আগে পুরাতন হেলমেটা মেলে বাড়ির যে রাস্তা ছিল সেদিকেই ও বাবা ওটা রাস্তা। তো আমরা সেই চেয়ারম্যান বাড়ির রাস্তা মানে মাথালি ভিতরে যাওয়া যায় দক্ষিণ পাশে পাশগুলা ওদিকে প্লাস। এখন আমরা অনেক পুরনো যে গুদারা ঘাট ছিল আগে, যেটা মানুষের বসে গুদারা দিয়ে ছিল না, সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী এলাকা। অনেক স্ট্যান্ডার্ড ক্লাস ভদ্রদণ্ড ফুলে ফুলে সাজানো তুলে দেয় সব কিছু। জালসুকা বাজার আমাদের ঐতিহ্যবাহী। এখন আমরা জালসুকা ব্রিজের সে উপরে আছি। তো সামনে সামনে থাকতে একটু ভাবছি দেখি না দিকে গাড়ি কিনা এই ব্রিজের শেষ মাথা
এলাকায় আপনার নামতেছি। এখানে কিন্তু এটার নাম ছিল যাচ্ছে আপনার ক্লাস অনেক আগে থেকে বউবাজার বলা হতো আর কি। অনেক সুন্দর নাম। গ্রাম এলাকা থেকে কিছু দেখার কেউ এটি সমাজের যাচ্ছি এলাকা ভালো আর কি বউবাজার। দুপুর থেকে সকাল থেকে প্রতিদিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 7টা 7:30টার দিকে আপনি প্রায় বাজারটা শেষ হয়ে যায়। আর এই জায়গায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। আপনার সব কিছু আপনার টাটকা নিজের ক্ষেত থেকে নিজের পুকুর থেকে মানে এরকম এই। তো এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি গাছ থেকে ক্রস করে। এখন আমরা যাচ্ছি যে বললাম যে বগনবাড়ি স্কুল, বগনবাড়ি স্কুলের যে আপনাদের এতিমখানা আর মাদ্রাসা যেটা দুটো এলাকায় একই জায়গায়, সেটা হচ্ছে আমাদের বগনবাড়ি, যেটা বলা হয় গাছের শেষ প্রান্তে। তো তারপরেই এটা শেষ হলেই পড়তেছে আপনার প্রকাশ, আমাদের সেই সকালবেলা করেছিলাম ধীরে ধীরে যাচ্ছি বাড়ির কাছাকাছি যাচ্ছি আর কি। এইটা হচ্ছে আপনার চান্দা মাদ্রাসা বদনবাড়ি, এই দিক দিয়ে আপনাদের বদনবাড়ি অনেক সুন্দর একটা রাজা বাড়ি বাড়ি আমাদের। তো এখন আমরা ক্রস করলাম। তো এখন আমরা ঐতিহ্যবাহী এলাকা আমাদের সে পুরনো ওই প্রকাশ, তারপরে প্রকাশে একটা ধীরে ধীরে আপনার গমন করতেছি। এখন আমরা প্রকাশ এরিয়ার ভিতরে চলে আসছি। তো এরপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে যাওয়া যায় কারিগর ক্লাস আপনাদের নুনের টেকি, অনেক আগেকার নাম নুনের টেকি, আবার অনেক উপরে কাটাখালি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা স্ট্যান্ড আর কি, ভিতরে অনেক বাড়িঘর আছে। এটা হচ্ছে আপনার প্রকাশ মানে প্রকাশ স্ট্যান্ড আর কি। আমরা এখন প্রকাশটাকে ছেড়ে এখন আমরা সামনের দিকে এই জায়গায় হচ্ছে একটা মামার ক্যাম্প। তো দেখি আমাদের সামনের দিকে ক্যাম্প করা যায় আর কি। তো এখন আমরা ধীরে ধীরে আজকে সামনের দিকে যাচ্ছি। এই যেটার নাম হচ্ছে ঐতিহ্যবাহী এলাকা কাটাখালী। ঠিক আছে, কাটাখালী বলা হয় সেটাকে। তো যাই হোক, এটার পরে আমাদের রয়ে গেছে নুনের দিকে কাটাখালী বলে, তারপর আমাদের খোলাপাড়া স্ট্যান্ড আর কি। তো খোলাপাড়া স্ট্যান্ড এ পর্যন্ত মানে আসছি, তারপরে দেখা যাক পরবর্তীতে আমি কোন সময় যাই ওদিকে। তো এখন আমি আস্তে আস্তে খোলাপাড়া মেন যে স্ট্যান্ডে আছি এখন বর্তমান। তো ওই যে ধীরে ধীরে আমি ক্রস করতে গমন করতেছি সামনের দিকে। এখন প্রায় এদিকে শেষ হলে এখন আপনাদের করছে কাপাসিয়া চালা, অনেক সুন্দর আমাদের পাশাপাশি একদম পাশাপাশি গ্রাম আর কি, কাপাসিয়া চালা। ঠিক আছে, কাপাসিয়া চালা থেকে মানে কিন্তু মূলত এ জায়গায় অনেক কাজ আছে আর কি। দেখি কি করা যায় আর কি। তো এখান এই পর্যন্ত দেখতেছি, তারপরে দেখা যাক সামনের দিকে কি করা যায়। তো এ পর্যন্ত থাকেন। আসসালামু আলাইকুম।